Good morning friends, welcome back to my channel to a new vlog. Happy Tuesday. আজকে ভাবছিলাম প্রথম শুরু থেকেই আজকে মিউজিকের সঙ্গেই সারাদিন থেকে রাত আমার ডেলি লাইফস্টাইলটা দেখিয়ে দেবো, মাঝখানে একটু করে কথা বলে নেব। আর আজকে আমাদের বিল্ডিংয়ে কালী পুজো 4-5 বছর থেকেই হচ্ছে, 3-4 বছর যাই হোক। একবার আমরা রাত পুরো ভোর অবধি কাটিয়েছিলাম মা আমি। তো আমাদের যেহেতু অসুস্থ চলছে আর মা তাই সন্ধ্যেবেলার দিকে একাই ঘুরে আসবে মালা মিষ্টি নিয়ে। খাওয়া দাওয়াটা মা করে না, কারণ দেখেছেনই তো আমার মা কিছু খেতে পারে না, গ্যাস অম্বল হয়ে যায়, মাথা ঘোরে। যাই হোক, তো দেখতে থাকুন আজকে সারাদিন। ওটা যদিও সন্ধ্যের পর রাতের কথা বলে নিলাম। তারপরে আমার তো সকাল থেকে চলবে। মা তো 3 দিন ধরে রান্নার হেল্প করতে পারছে না, শরীরটা ভালো নেই। মা তো এই ভালো এই খারাপ। আর মঙ্গলবারে 10টা বেজে গেল সকালের ভোগ লাগাতে। সকালের দর্শন করিয়ে দিই। রাধে রাধে। ক্যাপসিকাম ভাজিতে অরড় ডাল, জিরে, গোলমরিচ নতুন শিখলাম ইউটিউব দিয়ে। এটাকে ড্রাই রোস্ট করতে হবে, করে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপর একটা দেখছি কী করা যায়। রসুন ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ক্যাপসিকাম দিয়ে ভাজছি। আমার ছেলে শুধু আলুটা দিতে বললে তাই, নাহলে আলু দিতে লাগে না, এটাতে মানে দেয় না। আসি এই জায়গাটা যাবে। এখন যেটা করছো করো, এই জায়গাটা নোংরা করে ফেলেছি কালকে দিয়ে, এত জল বেরিয়েছে না মিক্সিটা দিয়ে। মাসি শশা কেটে কুচিটা আগে দাও, মাকে দিয়ে দিই। মা বাইরে কি খাচ্ছে বারান্দায় গিয়ে। আর রোদে খাওয়ার সময় আর এখন নেই, এখন ঠান্ডা কমে গেছে। সন্ধ্যেবেলা এসব খায়, ছোলা টোলা মুড়ি। আমার মা সকালেই ব্রেকফাস্টে এসব খেলে খুশি থাকে, যে যেটা খেয়ে খুশি থাকে থাকুক। আমি হচ্ছে এই যেটা দেখালাম এরম জিনিস নিয়ে ড্রাই রোস্ট এই প্রথমবার করলাম, ডাল ফাল দিয়ে। আর ফোড়নে কারি পাতা আর একটু রসুন কুচি দিতে ভুলে গেছিলাম, তাই মাঝখানটা একটু ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। ওমাকে জোগাড় দিয়ে দিতে আমাদেরই খাওয়া হচ্ছে, সব মুখের কাছে দিতে হবে। ধরো আগে আগে আগে। হ্যাঁ, বেশ গোল গোল পেঁয়াজ দিয়ে সকালবেলা সেবা করলো মাসি। মাসি একটা কলার নিয়ে দাও বাবা, আমাকে একটা ছাড়িয়ে সামনে রাখতো, তুই না দিলে আমার খাওয়া হয় না রে। অ্যাকচুয়ালি আমি কুড়ে নি, ছেলে দিলে খাবো এরম না, আবার আসবো ছিড়বো। তাই ছেলেটার চুল বড় হয়েছে, কালকে অবশ্যই কাটবি কিন্তু।
অল্প হলেও খান। সকালবেলা একবার বলে তিনি বললো খাচ্ছিল বলে দেখলাম নাকে একটু জল জল। নাইস নাইস, ভেরি নাইস, খুব সুন্দর, ওয়েল ডান। মিক্সিটা পাশে পড়েছিল, মাসিকে বললাম এটা পরিষ্কার করে দিতে, সুন্দর পরিষ্কার করেছি, ওয়েল ডান ওয়েল ডান। তোমাকে একটা মেডেল দেবো? মেডেল লাগবে না, আমার মাসির মেডেল লাগবে না, প্রশংসা করাও উচিত না। প্রশংসা আজকাল প্রশংসা করলেও মাথায় উঠে যায়, মেডেল দিতে চাইছি, মেডেল নেবে। আমাকে এখন করতে হবে রান্নাঘরটা, জানবে সবসময় থাকে না, আমি মুছে দিয়েছি আগে আগে সবসময় জানবে। আমি সব বড় মুখা হয়ে গেছে। আমি তো তোকে বলে দিয়েছি, আগেও বলেছি, সবাইকেই আগে বলতাম, রান্নাঘর হচ্ছে ঠাকুর ঘরের মতো, ওটাকে ঠাকুর ঘরের সবজি দেখে দিয়েছে, এটা ছেড়ে দিয়েছে। না না না, ওই জায়গাটুকু বাদ দিয়ে বাকি আগে বুঝবে রান্নাঘর। হচ্ছে আলু ভাজা, ডাল, মিক্স সবজি, আর এই যে ক্যাপসিকামেরটা রয়ে গেলেও বাবুর একটু সয়াবিন অল্প করি, অল্প একবেলার বেলা স্যুপ খাবে, যদি এখন ওয়াকিং রেডি হতাম, আগের দিন রাত্রে কেটে রাখতাম, তাহলে 1 ঘন্টাতেও হয়, 2 ঘন্টা কেন। কিন্তু এরা 3-4 বারে রান্না করবে, বলে কি 2 ঘন্টায় হয়ে যাবে। এই আমি রাগের চোটে রান্না বান্নায় ডাল, 1-2টো তরকারি করে একটা সময় ছেড়ে দিই। এই যে মটন ভাত করলাম সেদিন, ওরম করলে হবে, তাহলে 4,000 টাকা দিয়ে লোক রেখে ওই খাবো। তাহলে সেই তুলনায় অঞ্জলি আমাদের অনেক করেছে, বলো, দুবেলা 2 রকম মাছও করেছে, সবজি, তেতো, শাক, রুটির তরকারি, কোনো কিছু তো না ছিল না। অথচ অঞ্জলির বই যে শাশুড়ির সামনে অঞ্জলির প্রশংসা করছে, ও কিন্তু রান্নার লোক ছিল না, ওকে রান্না শিখিয়ে নিয়েছিল। এবার ওর হাতের রান্নাটা ভালো হতো, কারণ উড়িয়া যাতে বলে না কি যায় না, যা বলে দিতাম তাই ভালো কথা। কেউ কাজের লোক আসছে না, এই মাসি তবু আসছিল। আমার অবস্থা তো তোমার পরেই, বাবুর ইয়াং বলে তাড়াতাড়ি উঠেছে, বাবা মাইন্ড করোনা হয়ে আমাদের যা গেছে, ওরে বাবা। যার রোগ ওর কাছে থাকে, তার কাছে যায়। হ্যাঁ, তোমাদের হয়নি। প্রচুর জল খাচ্ছিস তোরা। খা, লজ্জা পাচ্ছিস? চলে এলাম, মাঝে মাঝে আবার লজ্জা পায় মাসি। ওই যে দেখুন আলু দিয়েছি, লেজের মধ্যে আলুটা ঠেকছে, এদিকে তাকাচ্ছে, জানলা বন্ধ। ওরে নাটক না করে আজকে আলুটাই খা, তরকারির আলু টেস্ট হয়েছে, খাও খাও। বাহ, ভালো বুদ্ধি তো বললে বা, বলে দেখো কিরকম জলে ভিজিয়ে খাচ্ছে। ওই জলে তো ফেলে রেখে দিলে আলুটা ভিতরে ঢুকে গেল। না না, খাচ্ছে, সাইডে আছে, দেখো গিয়ে। তোমার সামনে গেলে তো পালাবে। মুছামুছি করছি। সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এখন হলদি দুধ হজম করতে পারছো না, হলদি জল খাচ্ছে। এই যে হলদি দুধ মানুষ খায় উপকারে, হলদি খাচ্ছে, এটা জল, জল হলো, জল হল। শরীরের থেকে যত্ন করতে জানে। মুড়ি ছোলা খেয়ে থাকবে, মাছ খাওয়া ছেড়ে দেয়, ইনশিওর আর ফলের ওপর থাকে, এখন খাচ্ছে হলদি জল, হলদি দুধ না। क्या बात है। আমার
বাবুর এক বেলার মতো একটু সোয়াবিন করি, তারপরে আবার স্যুপটা করবো আজকে। এই যে তোমার পছন্দের ওই যে সুইট কর্ন স্যুপ। বাবুর যেমন চিকেন স্যুপ পছন্দ, নিরামিষ হলে তখন এই স্যুপ পছন্দ, তাও স্পাইসি করতে হবে। হ্যাঁ রে, তোদেরকে কি আমি চিনতে পারি কোন কাকটা খেয়ে গেছিস না গেছিস? হ্যাঁ, মেয়ে আর ছেলে রে, কি রে? আমি তো নিরামিষের দিন তোদের কিছু দিতে পারি না, উল্টে খাবারের দিকে চলে আসছিস। ঢাকাচ্ছে ভাগ্যিস আবার আলু কি 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 দেবো এখানে? কি আছে দেখি তো। যা যা হয়েছে তুই খাবি না। দেখি ফুলকপি দিয়ে এবারে তোকে, তাও আর গরম গরম। তখন দিলাম আলু, এখন দিলাম ফুলকপি। নিরামিষে কি দেবো? এদিকে আসছিস খালি, এবার পর্দাও দিয়ে রাখতে হবে। আর কাকে আবার ডাকছে? কিছু একটা বলতে চাইছে, বুঝতে পারছি। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওরে বাবা, কিছু একটা গন্ধ পাচ্ছে। আরে সব রান্না কি তোরা খাস? ও মা, কেমন এসে কাটছে দেখো। কি দেবো? কি কাণ্ড করছে বেচারা। দূর, মুড়ি দেখছি। হ্যাঁ, মিষ্টি জাতীয় খায়। জল খাচ্ছে কিছু না করে। না, ওদিকে দেখেই। লাস্টে মুড়ি দিলাম, দেখি খাই কি। একদিন তো খিদে পেতে সবই খাচ্ছি। ওই দেখো আরেকটা কাক এসে ঠিক খাচ্ছে। দেখো খিদে পেলে সব জল খেলো। তুমি এরা দুষ্টু কাক, তোমার কথা বুঝছি না। কি খবর নিয়ে এসছো না খেতে এসছো? আমার মা যখন রেস্ট নেয়, আমার মাকে একটা টমেটো কাটতে ডেকেছি, রসুনটা শুধু বলেছে একটু ছাড়িয়ে দিই। টমেটোটা বলছে এরম কাটবো ওরম কাটবো, নকশার উপর ডিজাইন করবো। এইটা টমেটোর আবার কি কাটা? হ্যাঁ, থ্যাংক ইউ। এটা আমার স্যুপে লাগবে। মাসি তখন শোনেনি, সকালের তরকারিতে কেটে আর একটু বাঁচিয়ে রাখতে বলেছিলাম। বুড়ি খালি মোবাইল, বাচ্চাদের মতন। বেশি গরম করলাম, আবার একটু পাতলা করতে গিয়ে দেখো তো উষ্ণ হয়ে গেল। কি জল দিয়েছি তাই তো। রান্না সেরে অ্যাজ ইউজুয়াল আমার উপরে উঠলে স্পিরিচুয়াল সং চলে আমার, বেশিক্ষণ তাই শোনালাম না। ওই এসে একটু দেখালাম আমার চশমার এখনও হ্যান্ডেল লাগাইনি। তো রেস্ট নেওয়ার পর স্নান করে আবার গোপালের ভোগ বানিয়ে পুজো দেওয়া শুরু। এবারে যাবো লাঞ্চে। গোপুসোনার মঙ্গলবারের ভোগ 2:30, না তো 35 লাগলো। দুপুরের দর্শন করিয়ে দিই। রাধে রাধে। ও নিরামিষ মাংস আগে বলতে না, সোয়াবিনকে পনিরকে নিরামিষ মাছ। ও আচ্ছা আচ্ছা। স্যালাডটা পুরো দিল। মা পেঁয়াজ খাবে গোল গোল?
না সোনা গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। মানে 3-4 দিন গপু বেডরুমে যায়নি দুপুর। রাধে রাধে। ফ্ল্যাটের বৌদির মা কালী আসছে, প্রতি বছরই যাওয়া হয়। এবছর আমাদের অসুস্থতায় যাব না। একবার তো আমরা পুরো ভোর অবধি ছিলাম, মা আমি। মায়ের মুখটা পেছন করাটাই দেখানো গেল না। দেখি গপু, একটু বসো বাবা, তুমিই তো মা কালী রূপে আসছো। ফ্ল্যাটের যার বাড়িই আসুক, মা তো ওই কৃষ্ণ কালী তো। একটু দেখাতে ইচ্ছা করছে, দেখতে গেলাম। যেহেতু যাবো না, মাকে পাঠাবো একটু পরে মালা মিষ্টি নিয়ে, রাত 9টার পর। এই যে আমার বেডরুমের জানলা দিয়ে তো রাস্তা সব দেখা যায়, বারান্দা দিয়েও যাওয়া যায়, কিন্তু এখান দিয়ে হলে পুরো ঢোকার সময় দেখা যাবে। এই যে এদিক দিয়ে মায়ের হাতটা একটু দেখা যাচ্ছে, সাইডটা। ওটা এখন সবে তো আসছে। এই যে জয় মা, জয় মা, জয় মা। এই ঢুকে গেল, এতেই দেখ। এটার মধ্যে কোন একটা হবে, লাস্ট ভ্যালু দেখতে হবে 2 না 3। জয় মা, জয় মা, জয় মা। এই যে মা ঢুকলেন। ও ওদের মা কালী ঢুকল। মা উঠেছে দেখতে। তুমি তো মালা মিষ্টি বাচ্চাকে বললাম, হ্যাঁ দেখতে ইচ্ছা করে না, বেশ গেলেও দেখতে ইচ্ছা করে, আসলাম। বাচ্চাকে বললাম এত তাড়াতাড়ির কিছু নেই, ওদের যে মা কালী আসেনি, সবে আসছে তো আমি তখন জানি না, আধ ঘন্টা আগে বললাম। আমি বললাম 9টা নাগাদ নিয়ে আসলেও হবে কি, এখন ওরা 2 ঘন্টা ধরে এখন সাজানো তো হোক। তো যাই, আমি নিজে না যাই, 2 বছর 3 বছর দেখেছি, খুব ভালো লেগেছে। 1 বছর তো রাতও জেগেছি। আর আমি সবসময় মনে করি আমার গোপাল সব কিছুর মধ্যে, আর কৃষ্ণের মধ্যে তো কালী কালী, কৃষ্ণটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো আর বকবক না করে দিই। আজ গোপালের অন্নভোগ তুলে খাওয়া হয়নি। তুই আর গপু দুজনেই সবুজ করেছিস, তুই হাতটা না গুটিয়ে আবার। তো তার মাথা একেবারে বিল বললে হয়ে যায়, ক্যাশ মেমো বলছে। ইংলিশ ছাড়া কথা বলে না কাকু। আমাদের ওরকম বান্ডিল বান্ডিল কর্পূর আসে, তার মানে এই না যে এইটুকু। এরপর ছেলে বললো চা না খেয়ে, ও যেমন কফি খেতে চায় আর কি, তো মিল্ক মেড দিয়ে করতে বলবে, আবার চেটে খাবে। ব্লগিংয়ে দেখবে যখন বলবে মা তুমি কি বাচ্চা আমার থেকেও বেশি হয়ে গেলে। এটা নতুন কিছু না যদিও, তো দেখতে হবে। আমি আন্দাজে যতটা দিলাম কফিতে, তো হালকা মিষ্টি সবাই খাই আমরা। আহা, কনডেন্স মিল্ক, মিল্ক মেড, আহা। এই খাবো, মুড়ি মাখবো, এবার আমি তো লা 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 লা।
তেল দেবো না, আমরা আজকাল তেলটা কমই খাই, মানে মুড়িতে। চলো, 8টার পর এই পর্ব চলছে, এরপর আবার দেখা হবে ডিনার পর্বে 10:30 11টায়। তার মাঝে অবশ্য আমি যখন জব করব, গোপালকে শয়নে দেবো ভোগ লাগিয়ে, আমার মা যাবে নিচে ফ্ল্যাটেরই ওই যে কালী ঠাকুর, মা কালী এলে। চলো মা, ফুল মিষ্টি নিয়ে নিয়েছ? আমার মা সাজুগুজি করে চললো মা কালী দর্শনে, ফ্ল্যাটের থেকে ফ্ল্যাটের নিচে যাচ্ছে আমার হয়ে অ্যাটেন্ড করতে, আমার সঙ্গে যায়, তাই না? আমি যাই, জপে যাই। ও তো আজকের ব্লগটা ছোট করতে করতে মিউজিকের সাথে দিয়ে ফটাফট করে দেওয়ার ইচ্ছা, সেটাই হয়ে গেল পুরো উল্টো, আরও বেশি। আমি 16 থেকে 18 মিনিটের মধ্যে দিয়ে আজকে হয়ে গেল 20 মিনিট। তো মা মোটামুটি আধ ঘন্টার মধ্যেই চলে আসলো। ওপরে ছাদে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, যেমন করে ওই বৌদি দাদাদা, কিন্তু মা তো কিছু খায় না, এমনিতেই বাড়িতেই কত বেঁচে চলে, আর অনুষ্ঠান বাড়িতে দূরের কথা। তো আমাদের যেমন 10:30 11টায় ডিনার পর্ব দিয়ে শেষ হয়। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট দিন।